এই প্রবলেমটা বর্তমানে প্রায় প্রত্যেকটা ফোনে আসছে। আপনার না আসলেও কালকে আসবে না এমন কোনো গ্যারান্টি নেই। কারণ আপনি যখন কোনো একটা অ্যাপ ওপেন করতে চাইবেন, দেখবেন ফট করে চলে আসলো, ওপেনই হবে না। কিংবা আপনি ক্লিক করলেন অ্যাপটা ওপেন করার জন্য, চলে গেল ক্রোম ব্রাউজারে বা অন্য কোনো ব্রাউজারে। এই জাতীয় নানান জটিলতা বর্তমানের অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফোনে হচ্ছে। তার জন্য ভিডিওটা দেখে রাখুন মন দিয়ে। আপনার এই প্রবলেম আসলে খুব দ্রুত সমাধান করতে পারবেন। যদি কোনো অ্যাপ, পার্টিকুলার অ্যাপ কিংবা আপনার ফোনে যাবতীয় অ্যাপে এই প্রবলেমটা আসে, সর্বপ্রথম আপনি কি করবেন, আপনার ফোনের যে মেন সেটিং সেখানে যাবেন। যাবার পর এখানে দেখুন সেটিংয়ের ভেতরে গিয়ে অনেকটা সময় লেগে যাবে। আপনি দেখবেন উপরে সার্চের অপশান রয়েছে, আপনি ডাইরেক্ট লিখে দেবেন ডিফল্ট। এই ডিফল্ট লিখলে এখানে ডিফল্ট অ্যাপ বলে একটা অপশান আসবে। এই ডিফল্ট অ্যাপের ভেতরে আপনি ক্লিক করে নেবেন। একটা অনুরোধ, একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন। এই জাতীয় ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা এই জাতীয় বিভিন্ন বন্ধুদের সাথে। এই প্রবলেম কিন্তু সত্যিই আসছে, আপনি খোঁজখবর নিয়ে দেখবেন, কাজেই সবার উপকারে লেগে যাবে। পরে দেখুন কি করতে হবে। এই ডিফল্ট অ্যাপের মধ্যে গিয়ে এখানে দেখুন হোম অ্যাপ বলে একটা অপশান থাকে, হোম অ্যাপ। তো দেখুন প্রত্যেক ফোনেই আছে এই হোম অ্যাপ, যেটা নিচে দেখুন সিস্টেম লঞ্চার, অর্থাৎ এই সিস্টেমের এই লঞ্চারটার ভূমিকা অত্যন্ত বেশি। কিন্তু সমস্যা কি হয়, যখন এখানে ক্লিক করবেন দেখবেন এখানে এই সিস্টেম লঞ্চার অন না হয়ে কোনো একটা ডিফল্ট অ্যাপ বা থার্ড পার্টি কোনো অ্যাপ হয়তো এখানে অন হয়ে রয়েছে, এবং প্রবলেম হয় তখনই। আমার তো এখানে ঠিক আছে। আপনার যদি কখনো প্রবলেম হয় এখানে এসে চেক করবেন, খুব সহজে সমাধান হয়ে যাবে, যেমনভাবে স্টেপগুলো দেখালাম। 2 নম্বর কাজ হচ্ছে কি, ধরুন কোনো একটা পার্টিকুলার অ্যাপ এই প্রবলেমটা হচ্ছে, ক্লিক করছেন বেরিয়ে আসছে, বা রেসপন্স করছে না, বা যেসব অ্যাপের ক্ষেত্রে ওটিপি বা এই জাতীয় বিষয়গুলো থাকে সেগুলো আসছে না, অর্থাৎ অ্যাপ কোনোভাবেই ভালোভাবে কাজ করছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেই অ্যাপেটার উপরে এরকমভাবে চেপে রাখবেন। চেপে রেখে এখানে দেখুন 3 ডট পয়েন্ট পাবেন, কিংবা কোনো কোনো অ্যাপের ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাপ ইনফো, অ্যাপ ইনফরমেশন পাবেন। তো এখানে আসবেন, এবং এখানে আসার আগে একটা কথা বলবো যে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন যে অ্যাপে এই প্রবলেমটা হচ্ছে, কারণ আপডেট করলেও অনেক ক্ষেত্রে প্রবলেম সলভ হয়ে যায়। এবার দেখুন এখানে এসে আপনি যে কাজটা করবেন, এখানে দেখুন পারমিশন সেকশনে যাবেন। আপনার যে অ্যাপের যে প্রবলেমটা হচ্ছে, কোনো একটা অ্যাপ থেকে ওটিপি আসছে না, এসএমএস আসছে না, বা যেটা সমস্যা আপনার হচ্ছে সেই রিলেটেড যে পারমিশন সেটা দেওয়া আছে কিনা একবার দেখে নেবেন। হ্যাঁ, এখানে বলে রাখি অপ্রয়োজনীয় পারমিশন কিন্তু কোনোভাবেই দেবেন না। এখান থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে এখানে দেখুন স্টোরেজ ইউজ রয়েছে, এই জায়গাটায় এসে আপনি এখানে দেখুন ক্লিয়ার কেস এইটা করে দেবেন। করে দিলে একদিকে যেমন আপনার এই ডেটা কিছুটা সেভ হবে, তেমনি আপনার অ্যাপ চলার ক্ষেত্রে, স্মুথলি কাজ করার ক্ষেত্রে অনেক উপকার আসবে। এবং এখান থেকে বেরিয়ে এসে আপনি কি করবেন, আপনার ফোনের যে মেন সেটিং সেখানে যাবেন। যাবার পর দেখুন এই যে পয়েন্টগুলো বললাম, আপনার কাজ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ প্রবলেম সলভ হবার কথা। তারপরও যদি সলভ না হয়, সেক্ষেত্রে আপনি এখানে দেখুন সার্চের অপশান রয়েছে উপরে, আপনি এখানে লিখে দেবেন রিসেট, রিসেট, রিসেট অল সেটিং, দেখুন উপরেই আপনি পাবেন, বা রিসেট ফোন, যেটাই আপনি পান না কেন। ধরুন এখানে রিসেট ফোন অপশান এসেছে, আমি এখানে ক্লিক করলাম, এখানে দেখুন রিসেট অল সেটিং এই অপশানটা কিন্তু পাওয়া যায়। এই রিসেট অল সেটিং যদি আপনি করে দেন, তাহলে কি হবে, আপনার ফোনে যে অ্যাপটা সমস্যা তৈরি করছে সেই অ্যাপটার যদি কোনো সেটিং উল্টোপাল্টা হয়ে যায়, সেটা কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে, এবং অ্যাপটা ভালোভাবে কাজ করা শুরু করে যাবে। এবারে দেখুন একটা কথা বলি, যদি দেখেন কোনোভাবেই আপনার ফোন আপনার নিয়ন্ত্রণে নেই, কোনো অ্যাপ কোনোভাবেই কাজ করছে না, সম্পূর্ণটা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, সেক্ষেত্রে একটাই অপশান পড়ে থাকে, সেটা হচ্ছে ইরেজ অল ডেটা। কিন্তু এটা একদম শেষ পর্যায়ে, কারণ এটা করলে আপনার ফোন একদম দোকান থেকে যেমন কিনে এনেছিলেন তেমন হয়ে যাবে। আপনার ফোনে এতদিন ধরে যা কিছু ছিল, যা কিছু ডেটা ছিল, ছবি ভিডিও কোনো কিছুই থাকবে না। কাজেই এটা না করাই ভালো। যদি ইনকেস করতেই হয়, সমস্ত ডকুমেন্টস, ছবি ভিডিও যা কিছু প্রয়োজন সেগুলো আপনি যেন আগে থেকে ব্যাকআপ নিয়ে রাখেন, সংরক্ষণ করে রাখেন। এইভাবে যদি আপনি এগোন, আপনার এই প্রবলেম কখনোই থাকবে না। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।